হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে এই ভিডিওটাতে বিসিএ স্টুডেন্টদেরকে আমি বলতে চাই, দেখো তোমরা যারা এবছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো, এবার তোমরা বিসিএ পড়বে বলে যারা মনস্থির করেছো, মানে ফার্স্ট সেমেস্টার তোমাদের হবে এবার 2025 সালে। সবার আগে আমি বলে রাখি, বিসিএ যদি তোমরা পড়তে চাও ওয়েস্ট বেঙ্গল থেকে এবং ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যদি পড়তে চাও, তোমাদেরকে সিইটি এক্সামটা কিন্তু দিতে হবে, সেটা তোমরা একটু খবর রাখো। আর এবারে চলে আসি আমাদের যে এই সিলেবাসের মধ্যে ফার্স্ট সেমেস্টারে কিন্তু সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স আছে। এই দুটো সাবজেক্টের সিলেবাসটা এতটাই বড়, এটা কিন্তু 6 মাস কিন্তু যথেষ্ট নয়। তো এটা কিন্তু ভয় দেখানোর জন্য বলছি না, এটা তোমরা সিলেবাস দেখলে তোমাদের হয়তো এখন আইডিয়াটা হবে না, পরে এটা তোমাদের আইডিয়া হবে। পুজোর পর অনেকে বুঝতে পারবে যে সিলেবাসটা কতটা বড়। তো আমাদের এই অড সেমেস্টারে দেখো একটা ফেস্টিভ্যাল থাকে, সেখানে ছুটি ছাটা থাকে, তো সেই জন্য সময়টা একটু কম পাওয়া যায়। তো সেইটার জন্যই আমি বলছি তোমাদের আগে থেকে পড়া শুরু করে দেওয়া উচিত, এখন থেকেই পড়া শুরু করে দাও। কেননা রেজাল্ট বেরোবে হায়ার সেকেন্ডারির, সেটা অ্যাডমিশন প্রসেস মোটামুটি সেটা একটা আলাদা, সেটা একটা ব্যাপার, সেটা টাইম কনজিউমিং। কিন্তু পড়ার সঙ্গে তো সেটা সম্পর্ক নেই। তুমি বিসিএ পড়বে বলে ঠিক করেছো যখন, তুমি পড়া শুরু করে দাও। আর আমাদের ইনস্টিটিউটেও আমরা পড়া শুরু করে দিচ্ছি এই জুন মাস থেকেই, মে মাস থেকেই আমরা পড়া শুরু করে দেবো। কারণ আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, কেননা সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করতে গেলে কিন্তু এই মে মাস থেকেই ক্লাস শুরু করে দেওয়াটা জরুরি। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে অনলাইনে ক্লাস হয় এবং মাসে মাসে এটা পেমেন্ট করতে হয়, আর এটা নট রিফান্ডেবল। তো লামসাম কোনো টাকা নেওয়ার এখানে ব্যাপার নেই। আর সিলেবাসটা ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে, বোঝাতেও আমাদেরকে তাড়াহুড়ো করতে হবে না, কেননা পরীক্ষার 2 মাস আগে 3 মাস আগে আমরা কিন্তু অ্যাডমিশান নেই না। তো সেই জন্য এখন থেকেই বলছি, যাদের ব্যাকগ্রাউন্ড কী আছে আমি জানি না, কিন্তু সি প্রোগ্রামিং ডিজিটাল ইলেকট্রনিক্সটা যথেষ্ট বড় এবং পুরোপুরি ম্যাথামেটিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্সটা হায়ার বুলিয়ান ম্যাথামেটিক্স। স্কুলে যেটা করেছো সেটা অল্প কাজে লাগবে, কিন্তু বেশিরভাগটাই হায়ার বুলিয়ান ম্যাথামেটিক্স। এখানে কিন্তু বুলিয়ান লজিক অ্যাপ্লাই করতে হয় এবং সার্কিটগুলো কিন্তু অনেক, এখানে ক্যাটাগরি আছে, ভাস্ট টপিক রয়েছে। আর এই ডিজিটাল ইলেকট্রনিক্সটা ভালো করে না পড়লে পরে দেখবে তোমাদের একটা কম্পিউটার আর্কিটেকচার বলে পেপার আসবে, সেটা বুঝতে কিন্তু অসুবিধা হবে। তো সেকেন্ড সেমিস্টারে আর সি প্রোগ্রামিং কিন্তু তোমার যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সি প্রোগ্রামিংয়ের আইডিয়া ভালো করে দরকার। এবং আমাদের এই সি প্রোগ্রামিংয়ের ওপর কিন্তু এমএনসি কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে এখনও কিন্তু সি প্রোগ্রামিং থেকে কিন্তু তোমায় লিখতে দিতে পারে, কোয়েশ্চেনও করতে পারে। তো যাই হোক, ভালো করে সি প্রোগ্রামিং শিখতে হবে, অন্তত পরীক্ষার জন্য তো ভালো করে করতে হবে। সেটা কিন্তু সিলেবাসটা অনেক বড়, তো সেই কারণে এখন থেকে শুরু করলে দেখবে খুব স্মুথলি সিলেবাসটা তোমাদের এগিয়ে যাবে। সেটার জন্যই আমি তোমাদেরকে বলছি, যদি তোমরা আগ্রহী থাকো তাহলে স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।